হ্যালো, কেমন আছো সবাই? তো একটা রেসিপি নিয়ে চলে এলাম। এটা মানে পেঁয়াজের একটা রেসিপি। তো যারা ধরো ভেজ খাও কিন্তু পেঁয়াজ রসুন খাও, তারা আরামসে বানিয়ে খেতে পারো। আর যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য তো কোনো ব্যাপারই নেই। আমি অ্যাকচুয়ালি পার্সোনালি গত কিছুদিন ধরে ননভেজ খাচ্ছি না, মানে অ্যাকচুয়ালি আমি চেষ্টাই করছি যে মানে ভেজ ভেজ ভেজিটেবলই খেতে, ভেজিটেরিয়ানই হয়ে যেতে। তো সেই জন্য আজকে সানডে স্পেশাল। তো একটুখানি অভ্যেসটা তো ছাড়তে কিছু একটা সাহারা লাগে, যেহেতু আগে মনে হতো যে সানডে মানে একটু ননভেজ কিছু বানাই। তো সেই জন্য যেহেতু সানডে আর নর্মালি ভেজ ডে মানে কোনো উপস্থাপাস নয়, তাই পেঁয়াজ দিয়ে রেসিপিটা বানিয়েছি। তো এর জন্য কিছুটা কুঁচনো পেঁয়াজ দেখলে কেটে নিয়েছি। সেই কুঁচানো পেঁয়াজটাকে বেসন দিয়ে শুধু মাখিয়ে রাখতে হবে, আর বাকি পেঁয়াজগুলো ডুমো করে কেটে তার মধ্যে কাঁচা লঙ্কা, রসুন, আদা, তোমরা চাইলে টমেটো দিতে পারো, আমার টমেটো ছিল না, দিয়ে এরকমভাবে মিক্সিতে মিক্স করে নিতে হবে। প্রথমে জল না দেওয়াই ভালো, তাহলে পেস্টটা ভালো হয়, গুঁড়োটা ভালো হয়। এরপরে হালকা জল দিয়ে মিহি পেস্ট বানিয়ে নিলাম আমি। তো চলো, মোটামুটি আমার পেঁয়াজ ভাজাটা রেডি, এবং থিকনেসটা কেমন হয়েছে দেখতে পারো। তোমরা চাইলে এর সাথে কাঁচা লঙ্কার সাথে শুকনো লঙ্কাও অ্যাড করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। আর যেমন টমেটো, তোমরা চাইলে এতে ক্যাপসিকাম অ্যাড করতে পারো, সেটাও খারাপ হবে না। তো দেখো টেক্সচারটা মোটামুটি, বাটাটা খুব সুন্দর হয়েছে, আর আমার এরম বাটাই পছন্দ হয় রান্নাতে। তো এবার কড়ার মধ্যে তেল গরম করে নিয়েছি। তেল গরম করার পর আমি অবশ্যই তার মধ্যেই ভাজা পেঁয়াজটা দেব। তার আগে এইখানে অনেকক্ষণ আগে, মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা আগে আমি পেঁয়াজটার সাথে বেসনটা মাখিয়ে রেখেছিলাম। তো ওটা থেকে জল দেবে না, এমনিতেই পেঁয়াজের রসটা একটু বেরিয়ে আসবে। তাতে দেখে যখন মনে হবে যে না একটু বেসনটা মাখো মাখো হয়ে গেছে, আর একটু উপর থেকে ওইভাবে বেসন ছড়িয়ে দেবে, যাতে একটু ব্যাপারটা ঝরঝরে থাকে। এবার কড়ার মধ্যে যে পেঁয়াজ পেস্টটা, মিক্সচারটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে এরপর যেটা আমি বলি সারেগামাপা মশলা রান্নার, মানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সব কিছু একসাথে দিয়ে ওর মধ্যে কিন্তু তোমার কষতে হবে। আর তার মধ্যে এইখানে এবার আমি নুন দিয়ে দিয়েছি, বিকজ এবার আমার রান্নাটা রেডি। এবং এইভাবে যেভাবে হাত দিয়ে পাকিয়ে পাকিয়ে করা হয়েছে দেখলে, ওইভাবে পাকিয়ে পাকিয়ে হালকা চ্যাপটা চ্যাপটা করে রাখতে হবে। খুব মোটা গোল গোল হবে না, কারণ এটা মানে কাইন্ড অফ যেভাবে আমরা ডিমের টপকা বানাই ওরম টাইপেরই পেঁয়াজের, মানে পকোড়া না করে ওইভাবে ওটাকে বয়েল করেই বানানো হবে, সেটা দেখাচ্ছি। তো চলো, পেঁয়াজটা যখন কষে এসছে অলরেডি ভাজা ভাজা, তার মধ্যে আমি চিনি দিয়ে দিলাম কালারের জন্য। তো দেখতে পাচ্ছ রঙটা কি সুন্দর এসছে। তার মধ্যে আমি একটু পেঁয়াজ ভাজা করে রেখেছিলাম, সেটা আগে বলা হয়নি, বেরেস্তা, সেটা অ্যাড করেছি। এটা তোমরা লাস্টেও অ্যাড করতে পারো, খেতে খুব ভালো লাগবে। এবার দিয়ে দিলাম নুন, আর মশলা তো আগেই সব দিয়ে রেখেছিলাম। আর টমেটো তো যেহেতু আমি দিইনি, মানে আমার কাছে ছিল না, তাই দেখলে আমি সস ইউজ করেছিলাম। এইবার যখন মোটামুটি মশলা থেকে তেলটা ছেড়ে আসবে, তখন এইভাবে জল দিয়ে দিতে হবে। মোটামুটি আমি যে পরিমাণটা দেখতে পাচ্ছ আমার কড়াই, এটা 750 মতো জল দিয়েছি। তো তোমাদের দেখে মনে হবে যে জলটা তো অনেকটা, জলটা একটু বেশি লাগবে, বিকজ জলটা যখন এরকম ফুটবে তখন ওই পেঁয়াজের যে মানে পাকিয়ে রেখেছিলাম যে পেঁয়াজের মণ্ডগুলো, সেইগুলো দিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছ কাঁচাটাই কিন্তু আমি দিয়ে দিচ্ছি, এবং তোমাদের যদি মনে হয় দেওয়ার আগে পর্যন্ত আবার একটুখানি ওটা নরম হয়ে গেছে, সফট হয়ে গেছে, পেঁয়াজের জল বেরিয়েছে, নুনও পড়েছে, তোমরা আর একটু উপর থেকে বেসন ছড়িয়ে নিতে পারো, কিন্তু সেটা অবশ্যই পরিমাণ মতো। তো দেখো, দেখে বুঝতে পারছো যে এটা কি সুন্দরভাবে উল্টানো যাচ্ছে। এটা হালকা হাতে উল্টাতে হবে, কিন্তু উল্টানোর আগে মানে যখন তোমরা ওর মধ্যে দিলে তারপর 10 মিনিট টাইম দেবে। ঢেকেও দিতে পারো, খুলেও রাখতে পারো, কারণ 10 মিনিট টাইম দিলে তবে এক পিঠটা ওরকমভাবে সেদ্ধ হয়ে আসবে, যেহেতু এটা না ভেজে করা হচ্ছে, খুব হালকাভাবে। আর এইভাবে রান্না করলে এটা খেতে অদ্ভুত সুন্দর লাগে। তো যেহেতু আমি ডিম খাচ্ছি না, মানে এখন যেহেতু আমি নিরামিষ খাচ্ছি, তো আমি ডিমের বদলে পেঁয়াজ এভাবে টপকা বানিয়েছি। তো দারুণ লাগলো। আর ওপর থেকে যেটা দেখলে গরম মশলা ছড়িয়ে দিলাম। আর হ্যাঁ, এই সাথে কিন্তু তোমরা ধনেপাতা ছড়াতে পারো। আমার বাড়িতে আজকে ধনেপাতা কুচিও ছিল না, আমি বেটে নিয়েছিলাম যেহেতু নষ্ট না হয় তার জন্য। তো ওটা আমার ভুল হয়ে গেছে, তো সেই জন্য বাটাটা দিলাম না, খেতে খুব একটা ভালো নাও লাগতে পারে সেটা ভেবে। তো তোমরা এর ওপর দিয়ে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিও ছড়াতে পারো, তার সাথে তোমরা ধনেপাতা কুচি ছড়িয়ে দিতে পারো। তো চলো, মোটামুটি রেডি হয়ে গেছে। এই গ্রেভিটা আলাদা করেও তোমরা খেতে পারো। আর কেমন লাগলো রেসিপিটা জানিও।